আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না। তুমি থাকবা না, তুমি থাকবা না। দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝান। আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপর্দার উৎসব তুলে দিছে। এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপরদিগি ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা আমরা ছাড়বো না। দেখে তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না। বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না। মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আযাব কিভাবে যাবে বলেন 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 আপনি। আমার বাপ ফেরাউনের উপরে তো আযাব এতদিন ছিল না, নমরুদের উপরে আযাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আযাব এতদিন ছিল না, কারুনের উপরে আযাব এতদিন ছিল না, লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আযাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আযাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ 1 বছর হয়ে গেছে, 1 বছরের চাইতে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না, গেছে গা বলে। আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা এই কথা বইলা কাইন্দা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো। এক বাচ্চা, এক ছেলে, সে যদি তার মাকে এই কথা বলতে পারে, তার মানে গুনাহ তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকী তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে। রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি? আমার আখিরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি? আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি? আহা, হাজারো লাখো নওজোয়ান আল্লাহকে ভুলে গেছে, নামাজকে ভুলে গেছে। কোরআনুল কারীম মুসলমানের সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি। সকাল ফজরের পর থেকে একবার প্রাইভেট, একবার কোচিং, একবার হাউস টিউটর, একবার স্কুলের টিউটর, কত জাতের, কত রঙের, কত পড়া পড়ে, এত কিছু পড়ে একটা গোল্ডেন এ প্লাসের জন্য, একটা এ প্লাসের জন্য। এক মুসলমানের সন্তান এত কঠিন থেকে কঠিন বিষয় সব কিছু পড়তে পারে, কিন্তু সেই ছেলেটা মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, কলেজ পড়ুয়া, অনার্স পড়ুয়া, মাস্টার্স পাস করা, এমফিল করা, পিএইচডি করা, ডক্টরেট করা, এফসিবিএস করা, এমবিবিএস করা, এফআরসিএস করা, এরকম মুসলমান যদি বলে, হুজুর আমি কোরআন পড়তে পারি না, এর চাইতে লজ্জার কথা, এর চাইতে দুঃখের কথা, এর চাইতে অপমানের কথা, এর চাইতে বেইজ্জতির কথা এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে না। মুসলমানের সন্তান তুমি এটা কেমনে কইলা? তোমার শরম লাগছে না? কইলা কেমনে? এটা কেমনে বললা? কেমনে বললা? কেন কোরআন পড়তে পারো না? ক্লাস 1 এর বাংলা বই যতটা কঠিন, আল্লাহর কসম কোরআনুল কারীম তার চাইতে সহজ। ক্লাস 2 এর অঙ্ক বই যতটা কঠিন, আল্লাহর কসম কোরআনুল কারীম তার চাইতে সহজ। কেন পারবে না? মূল কথা হইল এটাই, ফিকির আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের চেতনা আমাদের থেকে হারায় গেছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় সফলতা, আধুনিকতার প্রযুক্তির সবচেয়ে বড় সফলতা, আজ আমাদের দিল থেকে আমাদের কোরআনের আজমত সরাই দিতে পারছে।
আজ আমাদের দিল থেকে নামাজের আজমত সরায় দিছে। নিজের আমল তো ছাড়ার কথাই ছিল না, আরো মানুষকে আমলের দিকে ডাকা, এটা ছিল প্রতিটা মুসলমানের দায়িত্ব। সাহাবায়ে কেরামের প্রত্যেকে দাওয়াত দিছে। আবু বকর, উমর, উসমান, আলী শুধু এই চারজনে দাওয়াত দেয় নাই, সোয়া লাখ সাহাবী কিংবা তার চাইতে বেশি সাহাবী, সমস্ত সাহাবী ঈমানের দাওয়াত দিছে। আজকে সাইপ্রাস মুসলমানের সন্তান টাকা রোজগারের জন্য সাইপ্রাস যায়, সেদিন সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত দিয়ে সাইপ্রাস গেছে। আজকে আফ্রিকার মধ্যে টাকা রোজগার করার জন্য মুসলমানের সন্তান যায়, সেদিন হযরত উকবা ইবনে নাফে 22 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী আফ্রিকার জঙ্গল পার করে, গোটা আফ্রিকার সীমানা পার করে আটলান্টিক মহাসাগরের পার পর্যন্ত ঈমানের দাওয়াত পৌঁছাইছে। আটলান্টিকের পারে দাঁড়াইয়া বলছে, হযরতে উকবা মানুষদেরকে জিজ্ঞাসা করছে, ভাইয়েরা বলো, এই সাগরের ওই পারে, এই সাগরের ওই পারে আর কোন মানুষ আছে কিনা? লোকেরা বলছে, না, এটা অথই সাগর, এর আর কুল কিনারা আমাদের জানা নাই, এরপরে আর কোনো মানুষ নাই। হযরতে উকবা কিতাবে লিখছে, ঘোড়ার পাও সামনে 2 পাও পানির মধ্যে, সাগরের পানির মধ্যে চুবাইয়া, এরপরে হযরত উকবা ইবনে নাফে আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার বান্দারা বলছে ওই সাগরের ওই পারে আর মানুষ নাই, এরপরে আর সীমা নাই, এরপরে অথই পানি আর পানি। এজন্য আমি আল্লাহ থেমে গেলাম। যদি একজন কেউ বলতো যে সাগরের ওই পারে একজন মাত্র মানুষ আছে, আপনার পিঠে এত দাগ কেন, ছোট ছোট ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল, এমন কোন রোগ হয়েছিল, ফুক হয়েছিল, যার কারণে পুরা পিঠ এরকম ছিদ্র ছিদ্র কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি এটা কি বললা আয়েশা? এই দেহে তো কোনোদিন মশাও বসে না, এই দেহে তো কোনোদিন মাছিও বসে না, এই দেহে পোকা বসবে কেন? এই দেহের থেকে যেই ঘাম ঝরে, সেই ঘামও তো মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যায়। এই পবিত্র দেহ নিয়ে যে পথে হাঁটি, সে পথ তো ঘ্রাণে ঘ্রাণে সুবাসিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এগুলো আমার তায়েফের ময়দানের সেই পাথরের আঘাতের দাগ। তায়েফের বাচ্চারা আমাকে এই পরিমাণ পাথর মারছে, সেই পাথরের দাগ আমি আজও মিশে নাই। এই দাগ নিয়েই আমি হাসরের ময়দানে, ফুলসিরাতে এবং হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে আমার উম্মতের সামনে আমি দাঁড়াবো, আর উম্মতকে দেখাইয়া বলবো, আমার উম্মত, এই পিঠ আমি চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি তোদের কাছে ঈমান বোঝাবার জন্য, দ্বীন বুঝায় দেওয়ার জন্য, কোরআন বুঝায় দেওয়ার জন্য। আমার পবিত্র আমানত আমি বুঝায় দিছি, পিঠটা ঝাঁঝরা করেছি, চেহারার 2টা দাঁত মুখের থেকে ফেলে দিয়েছি, পুরাটা বডি কষ্ট করেছি। 3টা মাস একটানা ঘরের মধ্যে কোনোদিন চুলা জ্বলে নাই, 14 দিন লাগাতার পেটে পাথর বাঁধছি। আমার বেলালের জুলুম দেখছি, আমার খাব্বাবের উপরে জুলুম সহ্য করেছি, আমার বদরের সাহাবীদের লাশ দেখছি, আমার উহুদে আমার চাচা আমিরে হামজার লাশ দেখছি। 70 সাহাবীর জানাজা আমি পড়াইছি, 14 সাহাবীর জানাজা আমি পড়াইছি। আমার চাচার রক্ত মাখা লাশ, ছিন্ন বিচ্ছিন্ন লাশ আমি জানাজা পড়াইছি। এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যেই আমানত তোমাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম, সেই আমানতের উত্তরাধিকারী মুসলমান তুমি শুধু তোমার বউ নিয়ে ঘুরবা, আর তুমি তোমার ছেলের জন্য আর মেয়ের জন্য শুধুমাত্র বাড়ি ঘর আর দালান বিল্ডিং এর ফিকির করবা, এতটুকুর জন্যই তুমি মুসলমান। দুনিয়া আমার, আখিরাতও আমার, দুনিয়া আমার, কবরও আমার, হাসরের ময়দানও আমার, মিজানও আমার, ফুলসিরাতও আমার। আমাকেই একা কবরে যেতে হবে, আমাকেই একা হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আমাকেই একা আমার আমলনামা আমাকেই নিতে হবে, আমাকেই একা মিজানের সামনে আমার আমলনামার হিসাব নিজেই পেশ করতে হবে, আমাকেই একা ফুলসিরাত পার হতে হবে। দোস্ত, কাউকে মিলবে না, কাউকে না। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ তাআলা বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেদিন আল্লাহ বলে কেউ কারো বংশের, কেউ কারো আত্মীয়তার, কেউ কারো রক্তের কোনো পরিচয় দিবে না। মা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার মা, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই, কেউ বলবে
বলবে না, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে কিছু জিজ্ঞাসাও করবে না। আপনি কে, আমি কে, আপনার বাড়ি কোথায়, আপনি আসলেন কোত্থেকে, খোদার কসম কেউ কিছু বলবে না। প্রত্যেকেই নিজেকে নিয়েই ফিকির করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ফিকির করবে। কাকে নিয়ে বলেন, কাকে নিয়ে ভাইয়া বলে না, জওয়ান ছেলেরা বলো ভাই, নিজেকে নিয়ে, নিজেকে। সেদিন বন্ধু মিলবে না। বন্ধু আমার বলেন, এতটুকুর জন্যই তুমি মুসলমান? বলো ভাইয়া, ইনসাফের সাথে বলো, ইনসাফের। বসেন ভাইয়া, স্লোগানের দরকার নাই, ফিকির করেন দোস্ত, দর দিলের মধ্যে ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজেদের জিম্মাদারি বুঝেন, নিজেদের অনুভূতি বুঝেন। অতএব আজ আমি আপনাদের কাছে এটাই বললাম, আমার সময় আর বেশি নাই, আমি আপনাদের কাছে এতটুকুই বললাম, দাওয়াত এই উম্মতের প্রতিটা সদস্যের জিম্মাদারি, ঠিক কিনা বলেন না? নিজে ঈমান আমলের উপরে উঠা এবং ঈমান আমলের কথা আরেকজনকে পৌঁছায় দেওয়া প্রত্যেকটা মানুষের কাছে, এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন? এটা আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি, এটা আমাদের আল্লাহ প্রদত্ত জিম্মাদারি, এটা আমাদের নবুয়তের পক্ষ থেকে জিম্মাদারি। অতএব এর জন্য গুরুত্ব দেওয়া, এর জন্য ফিকির করা আমাদের উচিত কিনা বলেন? এবার শেষ কথা হইল, একটা জিনিস শুধুমাত্র, আমাদের এই অনুভূতি যদি চাঙ্গা রাখতে হয়, দাওয়াতের এই অনুভূতি যদি আমাদের দিলের মধ্যে সর্বদা জাগরুক রাখতে হয়, আর আল্লাহর যত হুকুমের কথা পৌঁছাবেন, আল্লাহর যত নিষেধের কথা পৌঁছাবেন, শরীয়তের বিধান কোনটা, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা বলবেন করতে আর কোনটা বলবেন না করতে, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এইটা বুঝা নিয়েই তো কইবেন নাকি? কথা বলেন না কেন? এটা না বুঝা কেন শুধু কথাগুলো হইবনি? কথা বলেন না কেন? এটা বুঝে নিতে হবে কিনা? আর এই বুঝ নিতে হইলে এই কথা স্পষ্ট, এই কথা স্পষ্ট, আজকের রাত যেমন সত্য, আগামীকালকের দিন যেমন সত্য, গতকালকের দিন যেমন সত্য, এই আসমান যেমন সত্য, এই জমিন যেমন সত্য, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, যেই ব্যক্তি, মুসলমানের যেই ব্যক্তি উলামায়ে কেরামের দিক নির্দেশনা ব্যতীত, আলেমে দ্বীনের দিক নির্দেশনা ব্যতীত আল্লাহর দ্বীনেরও কোনো কাজ করবে, উম্মতের কোনো কাজ করবে, সেই কাজ কোনোদিনও সফলতার মুখ দেখবে না, দেখবে না, দেখবে না। দন্তান নয় কেন না? বলেন কি নয় কেন না? দন্তান নয় কেন না? হবে না, এটা হবে না, এটা টিকবে না, এটা টিকবে না। এই 1450 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র আমানত সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই আমানত তাবেঈদের কাছে বুঝায়ে দিয়েছিলেন, তাবেঈরা এই আমানত তাবেঈদের কাছে বুঝায়ে দিয়েছেন, তাবেঈরা এই আমানত আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে বুঝায়ে দিয়েছিলেন। মুহাদ্দিসিনরা বুঝে নিয়েছে, উলামারা বুঝে নিয়েছে, ফুকাহারা বুঝে নিয়েছে, মুফাসসিরিন বুঝে নিয়েছে। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতের প্রত্যেক পরবর্তী আয়েশা, পূর্ববর্তী উলামা, পূর্ববর্তী আইম্মাদের থেকে পরবর্তীরা দ্বীন বুঝে নিবে, সমস্ত বাতিলের বাতিল দূর করে দিবে, সমস্ত অজ্ঞ মূর্খদের মূর্খ কথাগুলো বিদরিত করে দেবে, সমস্ত ভুল ভ্রান্তিকর ব্যাখ্যা বিশ্লেষণ উলামায়ে উম্মত সেখান থেকে মানুষকে সাফ করে দেবে। আল্লাহর রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছেন। আল্লাহর রাসূল এই নায়েব, আমার উস্তাদে মুহতারাম, আমার ছোটবেলার এক উস্তাদ হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার একদিন বলছিলেন, আনিস, যেদিন চেয়ারে বসবা, যখন কোনো কথা বলবা মানুষের সামনে, তো তখন মনে করবা এরা আল্লাহর রাসূলের উম্মত, আর আল্লাহর রাসূলের কথাটাই তোমাকে যেন আল্লাহর রাসূল বলছে, আনিস তুমি আমার কথাটা আমার উম্মতের কাছে বুঝায় বলো। তাহলে এই জিম্মাদারি উলামায়ে কেরামের, এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রদত্ত জিম্মাদারি। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেরা যারা এই পর্যন্ত এই 1450 বছরে দ্বীনের নামে যারা যত কিছু করছে, যত সংস্থা, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত ফিকির, যত রকমের সুন্দর কথা আলেমে দ্বীন থেকে, উম্মতের বৃহত্তর উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন
কোন কর্ম পদ্ধতি এই পর্যন্ত টিকে নাই, আগামী তো টিকবে না, টিকবে না, টিকবে না। একথা নিশ্চিত, একথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। অতএব সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের যেই মহান খেদমত হচ্ছে, এটা শতভাগ সৈয়দ সুলাইমান নদভী, সৈয়দ আবুল হাসান নদভী, সমস্ত আকাবির বুজুর্গ, উলামায়ে দেওবন্দের সমস্ত বুজুর্গরা সারা পৃথিবীব্যাপী উলামায়ে দেওবন্দের ফতোয়ার কারণে, উলামায়ে দেওবন্দের সিদ্ধান্তের কারণে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির এই দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সুন্নতে রাসূলের এই মেহনত, উম্মতের ফিকিরের এই মেহনত, দাওয়াত ইলাল্লাহর এই মেহনত, উলামায়ে কেরামের সমর্থনের কারণে, উলামায়ে কেরামের স্বীকৃতির কারণে, উলামায়ে কেরামের ফতোয়ার কারণে গত 100 বছর ধরে এই পৃথিবীর মধ্যে চলেছে। পৃথিবীর সর্বত্র প্রচার প্রসার হয়েছে। আগামীতেও এই দাওয়াত টিকতে হলে, এই তাবলীগ টিকতে হলে, উম্মতের এই দাওয়াতের জিম্মাদারি টিকতে হলে উলামায়ে কেরামের ফয়সালাই লাগবে। উলামা কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোন কলেজের প্রফেসর, কোন ইউনিভার্সিটির প্রফেসর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, আপনাদের পেশাকে আমরা শ্রদ্ধা করি। আজ পর্যন্ত আমি কিংবা আমার বিবি বাচ্চার কোন ডাক্তারের প্রেসক্রিপশনের ব্যাপারে আমি নিজস্ব কোনো মতামত দেই নাই। ডাক্তারের প্রেসক্রিপশন মতেই আল্লাহর রহমতের উপরে ভরসা কইরা আমি ওষুধ খাইতেছি, আমার বিবি বাচ্চারও খাওয়াইতেছি। আমি কোনোদিন কোনো মতামত দেই নাই প্যারাসিটামলের জায়গা নাফা হইলে ভালো হয়, নাফার জাবাত এইস হইলে ভালো হয়, আমি এগুলো এই সমস্ত পণ্ডিতি কোনোদিন করি নাই। আমার বাড়ির প্ল্যানিং এর কাজ করতে গিয়ে ইঞ্জিনিয়ার এই পর্যন্ত যা বলছে আমি তাই মেনে নিচ্ছি, এখানে আমি কোনো বুদ্ধি খাটাই নাই। কাজেই ডাক্তার, ইঞ্জিনিয়াররা যার যার কর্মক্ষেত্রে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ, তারা স্ব জায়গায় খেদমত করছে, এটাও বহুত বড় খেদমত, এটা বহুত বড় জিম্মাদারি। কিন্তু দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে, আল্লাহর বান্দাদেরকে দ্বীনের দিকে ডাকার ক্ষেত্রে এর পদ্ধতি কি হবে, এখানে ভুল কোনটা, এখানে শুদ্ধ কোনটা, এখানে সঠিক কোনটা, এখানে বেঠিক কোনটা, এখানে হককে, এখানে বাতিলকে, এর জন্য কোন ডাক্তারের সিদ্ধান্ত, কোন ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত, কোন হোমিওপ্যাথিক দোকানদার, কোন ফার্মের মুরগা বেচুন্না দোকানদার, তাদের সিদ্ধান্ত কার্যকর হবে না, হবে না, হবে না। যারা ওই সিদ্ধান্তের আলোকে চলবেন, নিশ্চিত মনে রাখেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মুচট খাবেন, 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 মুখ থুবড়ে পড়বেন, মুখ থুবড়ে পড়বেন। কারণ যার যার ময়দানে যিনি কাজ করার, ওকে ওইখানেই কাজে রাখলে ওইটাই সঠিক। ঠিক কিনা বলেন না কেন? আমি ডাক্তারের চেম্বারে বসলে এটা ঠিক হবে না, ডাক্তার আমার মিম্বরে বসলেও ঠিক হবে না। কথা বলেন না কেন? ডাক্তারের মিম্বার, ডাক্তারের চেম্বারে ডাক্তার প্রেসক্রিপশন লেখুক, আমার মিম্বারে আমি কথা বলি, এটা উচিত, এটা উচিত। আজকে শুধু একটা উদাহরণ বলি, একটা উদাহরণ বলি। হাজারো মসজিদের মুসল্লিরা, হাজার হাজার মসজিদের মুসল্লিরা নিজেদের সিদ্ধান্তে অথবা কোন ডাক্তারের সিদ্ধান্তে অহরহ এখন চেয়ারে বসে নামাজ পড়ে। খেয়াল করে দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, কোন আলেম থেকে জিজ্ঞাসেননি, কোন মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করছেন কিনা চেয়ারে বসে যে নামাজ পড়তেছেন, কিন্তু আপনার কোন আলেমের জিজ্ঞাসা নাই। ডাক্তার সাহেব সিল বানায় রাখছে, একটা ডাইরেক্ট সিল মারা দেয়, চেয়ারে বসে নামাজ পড়বেন। আপনি আমারে বলেন, চেয়ারে বসে নামাজ পড়বে না সোফাত বইয়া নামাজ পড়বো, না খাটে বইয়া পড়বো, না খাট মাথাত লইয়া পড়বো, এই সিদ্ধান্ত ডাক্তারেরই দেওয়ার কথা। কথা বলেন না কেন? নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি প্যারাসিটামল? তো এটা কি? কথা বলেন না। নামাজের মধ্যে দাঁড়ানো বা বসা বা রুকু দেওয়া, সেজদা দেওয়া, এটা কি নাফা নাকি? এনে ডাক্তারের কি? কথা বলেন। এই খামখেয়ালির কারণে অগণিত মুসলমান নামাজের মধ্যে দাঁড়ানো একটি ফরজ, এটা কি বলেন না? এই ফরজটা আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন একজন ডাক্তারের শুধু সিদ্ধান্তে। এটা খামখেয়ালি ছাড়া আর কিছু? এক্ষেত্রে অবশ্যই একজন হক্কানি রব্বানি মুফতি, একজন আলেমে দ্বীনের ফতোয়া জরুরি। ঠিক কিনা বলেন? আমার কথা মনে রাখেন, ফিতনা করার কোনো সুযোগ নাই। যে চেয়ারে বসে নামাজ পড়া যাবেই না, কোনোভাবেই না, কখনোই না, এটা না কথা, এটা না। চেয়ারে বসে নামাজ পড়ার সুরত আছে কিনা, আপনার সেই হালতটা কে দেখবে? মুফতি সাহেব দেখবে। কথা বুঝেন নাই কথাটা? উনি দেখবে, উনি ফয়সালা দেবে। হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নিতে পারেন,
ডাক্তারের কথাটা আইসা আপনি মুফতি সাহেবের কাছে, আলেমের কাছে বলতে পারেন যে হুজুর আমার এই অবস্থায়, ডাক্তার এটা বলছে, আমি এখন কি করতে পারি। তখন উনি মুফতি সাহেব মুনাসিব বুঝলেই আপনাকে কি করে অনুমতি দেবে, নয়তো অনুমতি দেবে না। সেদিন আমার মসজিদে গেছি, আর ঢুকেই দেখি কোনায় চোখের অপারেশন করছে, ওই যে কালা চশমা পড়ছে, এবার চেয়ারে বইয়া নামাজ পড়ে। আরে কি কারবারে না, চোখের অপারেশন করলে কি বসা মাপ? কথা বলে দাঁড়ানো বন্ধ। আমি বললাম আপনি দাঁড়াইতে পারেননি, কত না দাঁড়াইলে হুজুর আমি হাঁটতে আইছি কেমনি। আমি গো মাশাআল্লাহ, বেড়া তো ঠিক আছে, ওটা তো হাঁটতে হয়েছে। তা আমি বললাম আপনি দাঁড়াইতে পারলে, যদি রুকু করতে অসুবিধা হয়, সেজদা করতে অসুবিধা হয়, তাইলে দাঁড়াইয়া সূরা কেরাত সবকিছু আপনি দাঁড়াইয়াই পড়তে হবে। এরপরে রুকুর টাইমে, সেজদার টাইমে বৈশা, এরপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন। আমি প্রথম থেকেই চেয়ারে বইয়ে এলেন কেন? তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়তে পারলা না? যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তোমার মতো অসভ্য, তোমার মতো নির্লজ্জ, বেহায়া, তুমি খোদার জমিনে হাঁটো কেমনে? তুমি মাটির তলে হাঁটতে পারো না? তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি, বেহায়া কোথাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজ, হাদিসে আছে, নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত, কোনোদিন তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ মানে ফজর না, ফজরের আগের নামাজ। কথা বোঝেন নাই আপনারা? নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি, আল্লাহ রাসূল বললেন, যালিকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি। নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই, তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে। আছে কিনা হুজুর এই হাদিস? শয়তান মুদ্রা দিছে তার কানে। তাহলে যেই যুবক, যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর 6টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না, নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো তো কি বলতো? নবীর সামনে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এই ডাকাইতে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো রাসূল বলতেন, নবী শুনলে বলতেন, শয়তান তার পুরা শরীরে পায়খানা করে দিছে। হ্যাঁ, লজ্জা থাকলে হাসো না। মানুষের বাচ্চা যদি হও, হাসো না। যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো, কেন সেজদা দিবা না? এই বেটা, কেন সেজদা দিবা না বেটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, নবী বলেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না, শুনতেছেন সবাই? ওই শুনতেছেন আপনারা? রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না, সে খবিস, 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 এটা খবিস বেটা, খবিস, এটা খাবিসান নফস কাসলানান, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ, এটা কোনো পদার্থ না, ফেলাসফি, ডাকামলা। এজন্য দয়া করে জিন্দেগির কদর করে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত। বন্দেগীর জন্য হিম্মত দরকার, হিম্মত দরকার। আপনারা, আমরা মানুষ, আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে। আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে, মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে, তামাশা করে, একবার দুষ্টামি কইরা এটা যেন পাগলের মতো বানায় ফেলছে। মুসলমানের যুবককে একবার বেঈমানে বলে চুলে দিক দিয়ে কাইটা ফালাই দে, হেতে লাখ লাখ যুবক ফেলে দিল। পরের মাসে বলল, বেঈমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা, এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ। যুবক এটাও লাখ লাখ করলো। তাহলে তোমারে যে পাগলের মতো, ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে, তুমি আহাম্মক বোঝো না? তুমি বোঝো না?
তোমারে 3 বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইলো? আমার 42 বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে পারলো না, অসুবিধা কি? তোমারে কে এতবার ফ্যান বদলাইলো? একবার সিফা, একবার ঢোলা, একবার মারু আপ প্যান্ট, একবার ফুল আপ প্যান্ট, একবার মাঝখান দিয়ে সিরা, একবার পিছন দিয়ে তুমি টাইন নাইডারে উড়াও, কাইডারে একবারে রাবার দিয়ে এনে গলার লগে লাগাইলে তার না। বাচ্চাদের কি প্যান্ট কয়? এই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না, এটা গলা সহ লাগাই গেলা। ঘটনাটা কি বুঝা তো উচিত। আরে আমার লইয়া কেন শুরু করলি? আমি তো প্রায় বলি, আমি যদি এই লোকটারে এখন বলি, এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও, দাঁড়াইলো, আবার বইলো, আবার একটু কাইতো হইলো, আবার এদিকে কাইতো যে ঠ্যাং দুটো ডালগি দাও, দিল ঠ্যাং আলগি। এরপর হে কি কইবো আমার, কবিটা কি পাগল ধরে আনছে? কথা বলেন না, বলবে কি না? আরে এটা কি পাগল ধরে? এবার আমার লইয়া কেন শুরু করছে কি? একবার কয় ডান দিকে, একবার কয় বাম দিকে, একবার কয় ঠ্যাং আলগি দাও। বলবে কি না? বলেন না কেন? যেই কোনো মানুষ বলবে এটা যে আমারও লইয়া কে পাগলামি শুরু করলো। আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে, যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে, তামাশা মজাক করে, ঠাট্টা করে। তাই দেহি চাই চুলেন দিয়ে কই হালাই তো দেহি ভালাইনি, ও হালা এন দিয়ে ফালাই তো দেহি ভালাই। যেটা কয় বেঈমানে ওইটাই করে, যেটা বলছে বেড়ি লইয়া মোটরসাইকেল চালাও, হ্যাঁ দিল তো সাইরা, ডাকাততে ছাড়লো, কক্সবাজার গিয়ে থামলো। অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো, এটাই ডিজাইন, দিল জড়াইয়া ধইরা। লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে, আর এই অসভ্য বেহায়া একটা যুবতী, সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং যাইতেছে। হায় হায় হায়, মানুষ এত নিকৃষ্ট হয় কেন? মানুষ এত নির্লজ্জ হয় কেন? মানুষ এত বেহায়া হয় কেন? বলেন মিয়া। জিন্দিগি মানেই মোবাইল, জিন্দিগি মানেই ফেসবুক, জীবন মানেই ইউটিউব, জীবন মানেই এই বড় মোবাইল। আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কেমনে বললে বুঝবে? আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায়, কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা, আমার বন্ধুরা, আমার ছেলেরা, আমার যুবক যুবতী বোনেরা, ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে, জীবন শেষ করে। অভিভাবকের গাফলতি, সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ইসলাম, আমাদের দ্বীন একেবারে শেষ করে। অভিভাবকও গাফেল, সবাই গাফেল, সবাই গাফেল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, ফিরে আসেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলার বন্দিগির দিকে ফিরে আসেন, ইবাদতের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। আমি একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলি, কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাটার নাম সূরা আরাফ। এই সূরার 157 নম্বর আয়াত। এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে। এবার এই আয়াতের তর্জমাটা বলি। আগে পুরা আয়াতের ব্যাপারে 2টা শিরোনাম বলি, সংবাদ শিরোনাম, শুরু কথা আগে শিরোনাম বলি আর কি। শিরোনামটা হলো এই, আল্লাহ তাআলা এখানে 2টা কথা বলছেন, মৌলিক কথা। এই একটি আয়াত, এক হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল। কথাটা খেয়াল করেন, শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন যারা অনুসরণ করবে রাসূলকে। কাকে? এই একটা কথা। এরপর আরো কিছু কথা আছে, এটা পরে কম। কি? 1 নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রাসূলকে। রাসূল বলতে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে লাস্টের দিকে আইসা আয়াতের শেষে আরেকটা কথা আছে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা অনুসরণ করবে ওই আলোকে, ওই নূর যেটা আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি। সেটা কি? সেটা কি? আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি, নূর, সেই নূরকে মানে আলোকে, সেই কোরআনকে যে অনুসরণ করবে। তাইলে
অনুসরণের বস্তু দুইটা। অনুসরণের বস্তু কয়টা? একটা হলো কোরআন, আর একটা হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, সুন্নাত। সুন্নাত একটা। তাইলে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করবে রাসূলকে, আর ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং যারা কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে? এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে? উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কৃতকার্য জান্নাত। এই হলো পুরা আয়াতের সংবাদ শিরোনাম, মানে ছোট কথা। কথা বুঝছেন কিনা বলে? তাইলে কি বুঝলেন? যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে, আল্লাহ বলেন তারা হবে কি? সফল। বলেন না কি? কৃতকার্য জান্নাত। তারা কি হবে বলেন? মুফলিহুন। তারা কদ আফলাহাল মুমিনুন, যে আল্লাহ বলে মুমিনরা সফল। তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন, আল্লাহ সফলতা বলতে মানে কি? সফল কি? তারা আগে চাইতে ভাত মাছ বেশি খাবে নাকি? বিল্ডিং টিল্ডিং পুরা ফুল টাইলস, এটা না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া। সফলতা মানে কি হওয়া বলেন না? আমরা বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন। দুনিয়া অর্জন, যেটা তার 3 ছেলের বিদেশ পাঠাইছে, 4টা মেয়ে বিয়ে দিছে, বা 2 বিল্ডিং করছে, 4টা করে রুম, ভিতরে 2টা করে বাথরুম, টাইলস ওলা। আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হেবড়া, মনে হেবড়া জি ফুট নায়নাতকুর টাইলসে মুতে। অনেক বড় সৌভাগ্য, কপাল, সান কপাল, টাইলসে মুতে। এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে? বাবা সফল। অন্য মানুষ হেবড়া রে কয় আপনি কি তামনে তো সেরে গেছে, উনি সেরে গেছে। কি লেগে সেরে গেছে হেবড়া? ওই যে হেবড়া 3 ফুট বিদেশ, মেয়েও বিয়ে দিয়ে ফেলছে, বিল্ডিংও করে লাইছে, আর সমস্যা কি তা ওনার? বুঝেন নাই কথা? আমরা মনে করি উনি সারিয়া গেছে, উনি সফল, উনি কৃতকার্য। আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে 3 জন নামাজ পড়ে তো? আমি যদি প্রশ্ন করি আপনার 3 ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল? আপনার 3 ছেলের বউ পর্দা করে তো? আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো? নায়নাতপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? তখন আর কোনো জবাব আসবে না। তখন আর কি আসবে না? জবাব আসবে। সফলতা কিভাবে হলো? সফলতা কিভাবে হলো বলে? এজন্য বাপ আমার, এক মুসলমান পরিচয় দিলে, আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান, আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম, তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না। দুনিয়া অর্জন হইলে সফল হয় না। দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেঈমান তারা 1 নম্বরে সফল। কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার 2-4-10 জনের টাকার সমানও হবে না। আমরা যখন 10 তলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক, ইউরোপ আমেরিকা এগুলা গণা তো ধরে না।